হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে কিসের ভিডিও করতে চলেছি। হ্যাঁ, আজকে শপিং ভিডিও করব, একটু বেরোবো, বেশি কিছু না, দু একটা জিনিস কেনার আছে, সেটাই তোমাদের একটু ব্লগের মাধ্যমে শেয়ার করব। তার আগে তোমাদের দেখিয়ে দিই, আজকে একটা নেক পিস নিয়েছিলাম, অর্ডার করেছিলাম, সেটাই আজকে আর কি ডেলিভারি দিয়ে গেছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা একটু বলো তোমাদের কেমন লেগেছে। আমার তো বেশ ভালো লেগেছে। তার আগে এগুলো একটু ফাটিয়ে নিই, এগুলো না ফাটাতে এত মজা লাগে কি বলবো। যখনই কোনো পার্সেলে এই ফাটানোর এগুলো আসে আমার তো ভীষণ ভালো লাগে। আর এটা যখন খুলেছি বন্ধুরা, মানে নেকলেসটা যখন খুলেছি এত দারুণ এসেছে, যেমন দেখেছিলাম তার থেকে যেন সামনাসামনি আরও সুন্দর লাগছে। আমি তো দেখেই অবাক, বেশ সুন্দর লাগছে। তোমাদের ব্যাক ক্যামেরাতেও দেখাবো, তাও একবার দেখিয়ে দিই, খুবই সুন্দর এসেছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করো। নেক পিসের সাথে কিন্তু ইয়াররিংও ছিল, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি, বেশ সুন্দর এসেছে ব্ল্যাক পলিশের মধ্যে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, তাহলে তোমরা আরও সুন্দরভাবে বুঝতে পারবে। আমি তো সত্যি ভাবিনি যে এতটা সুন্দর আসবে, মানে ফোনে যেরকম দেখেছিলাম তার থেকে আরও সুন্দর এসেছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো চলো একটু পরে আমি গিয়ে বেরোবো, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যালো সবাইকে, গুড আফটারনুন। আর এখন বাজে কটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দাঁড়াও। এখন বাজে হচ্ছে 3:30। তো এখন কিন্তু বেরিয়ে যাচ্ছি, তো চলো দেখতে থাকো, আর কোথায় যাই সেটাও তোমরা দেখতে পাবে। ও মা, বেরোলাম আমরা। এখন ব্যারাকপুরটা যদি না খোলা পায় তাহলে ওইদিকে যাবে টিটাগড়। ওখান থেকে এসে জুতো দেখছিলাম। আসলে কি বলতো, আমি জুতো না মানে বাটা থেকে নিই না, কেননা বাটাতে এত হাইলি দাম। তারপরেও মানে আমাদের পরার মতো সত্যি কথা বলতে পছন্দ হয় না, বেশিরভাগই বয়স্ক কালার। কিন্তু কেন এসেছে জানো, এবার একটা রিজন বলি। এটার কারণটা হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই একটা 1000 টাকার কুপন পেয়েছে। তো 1000 টাকা থেকে মানে এটা হচ্ছে বাটা থেকে কিছু নিতে হবে আর কি। এবার এখানে মানে আমি আসলাম জানছি তার জুতোই নিই, তাছাড়া কী নেবো, ব্যাগ ট্যাগ সব অনেক রয়েছে, আর ছেলেদের বেল্ট পার্টস এই সমস্ত পাওয়া যায়। তো যাই হোক, তোমার দাদাভাই বলো তারা জুতোই নিয়ে নাও একটা, যেহেতু 1000 টাকা কুপন আছে। কিন্তু এই যে জুতোগুলো দেখছো সব না এত বয়স্ক লাগছে, আমার ঠিক একটা পছন্দ হচ্ছে না। আর যেটাই পছন্দ হচ্ছে আমার পায়ে সাইজে নেই, কি আর বলবো বলো বন্ধুরা। আর এত দাম জুতোর কি বলবো। তারপর আমার শেষে একটা জুতো পছন্দ হয়েছে, বেশ সুন্দর এই জুতোটার দাম কত জানো, এই জুতোটার দাম হচ্ছে 2000 টাকা, মানে 1999 টাকা। তারপর বললো 40% ডিসকাউন্ট হবে, যেটা হচ্ছে 1200 টাকা দেবে। তো আমি বললাম যে পুরোপুরি 50% করে দাও, তাহলে তো আমার 1000 টাকা কুপনের মধ্যে হয়ে যায়। তো তারপর বললো যে না, ওটা করা যাবে না, ওটা আমাদের মানে কম্পিউটারে আর কি নেবে না, যেহেতু কোম্পানির জিনিস তো বাটার, তো যে কারণে 40% ডিসকাউন্ট দেওয়া যাবে। তারপর এই 1200 টাকা দিয়ে এই জুতোটা নেওয়া হলো। তো চলো এটা এখন প্যাকিং করা হবে। এবার পুচকা দেখছে গিয়ে বাবার জন্য জুতো। তো আমি তো ওটা ফাইনাল করলাম, আর এদিকে গিয়ে বাবার জন্য জুতো দেখা হয়ে গেছে, মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য। তো মানে বাটার জুতো না প্রচুর দাম নেয়, প্রচুর, সত্যি কথা বলতে আমার তো বিশাল লাগে। তো এর থেকে আমার মনে হয় শ্রীলেদার্স থেকে আর কি পছন্দ মতো হয়, মানে লেডিসদের জন্য। কিন্তু বয়স্কদের এখানে বেশ ভালো ভালো কালেকশান রয়েছে বয়স্কদের জন্য। যাই হোক, তারপর দুটো জুতো নেওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এই যে বাটার শোরুম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই যে কুপনটা ছিল এটা কিন্তু বাটা থেকেই নিতে হতো, অন্য কোথাও থেকে আর কি নেওয়া যাবে না, যে কারণে এখান থেকেই বাধ্য হয়ে নিতে হলো। চলো এবার যাব কি তোমাদের দাদাভাই প্যান্ট নেবে, মানে জিন্স না, মানে এমনি নর্মাল আর কি, জিন্সের মতনই নানান রকম কালারের পাওয়া যায় না এখন, সেই সব প্যান্টগুলোই নেবে। তার জন্য কিন্তু আমরা জুডিওতে চলে এসেছি। আর জুডিওতে যে ফ্লোরটা আর কি ছেলেদের জন্য মেলের, তো সেই ফ্লোরে এসে কিন্তু এখন ও দেখছে আর কি সব কিছু। আর আমি একটু ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে সবটা প্যান্ট দেখতে দেখতে এদিকে কিন্তু বাবার জন্য গেঞ্জি দেখছিলো, বেশ গেঞ্জিগুলো সফট ছিল, ভীষণ সুন্দর আর ভালো লাগছিলো। তো ওর প্যান্ট এখানে পছন্দ হলো না, যাই হোক মানে পছন্দ হলো না বলতে কি আছে, কিন্তু মানে যেটা পছন্দ হচ্ছে সেটা সাইজ পাচ্ছে না, আবার যেটা সাইজ পাচ্ছে সেটা আবার কিছু না কিছু একটা ডিফেক্ট বেরিয়েছে।
যাই হোক, তো যে কারণে এখান থেকে আর নেওয়া হয়। বাবার জন্য যে টি শার্টটা নেওয়া হয়েছে ওটা বিল করে আর কি আমরা বেরিয়ে গেলাম। আর ক্যামেরাটা কেমন ঝাপসা ঝাপসা হয়ে গেছিলো দেখো, ওই জন্য একটুখানি মুছে নিলাম। যাই হোক, তো তারপরে এখান থেকে বাবার জন্য একটা টি শার্ট নিয়ে নিলাম। আর জুতো তো নেওয়া হয়েই গেছে, আর আমার জুতো নেওয়া হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাইয়ের হচ্ছে কি একটা প্যান্ট কিনবে, এখন কিনবে কোথায় যাবে সেই এখনও চিন্তা করছে বলতে কি ব্যারাকপুরটা যাওয়া যায়, কিন্তু ব্যারাকপুরটাতে না, ব্যারাকপুর যে জুডিওটা রয়েছে ওটাতে গেলে আবার একটু গাড়ি রাখার সমস্যা থাকে, মানে গাড়ি রাখার মানে জায়গাটা খুব শর্ট। যাই হোক, তারপরে এখানে তোমাদের দাদাভাই আমাকে দেখাচ্ছিল যেটা রামকৃষ্ণ মিশন। তারপর পুচকা আমাকে ছোট্ট একটা মোমোর দোকানে নিয়ে আসলো, বাট কি সুন্দর ডেকোরেশন করার দোকানটাতে, তোমরা দেখো একবার শুধু। আর আমি দেখেছি অনেক জায়গাতেই, অনেক বড় বড় রেস্টুরেন্টেও কিন্তু মানে খাবার সেরকম টেস্ট হয় না। ছোটোখাটো দোকানে যা এমন একটা ছোটোখাটো দোকান থাকে বেশ সুন্দর কিন্তু খাবার বানায়, তো সেরকমই কিন্তু এই একটা দোকান। তো এখানে তোমাদের দাদাভাই আমাকে আনার আগেই বলছিল যে তোমাকে এক জায়গায় আজকে মোমো খাওয়াবো, চলো দেখবে এত সুন্দর টেস্ট মোমোগুলোর। সত্যি ও যখন এদিকে ডিউটিতে থাকে তখন কিন্তু ও এই দোকানটা থেকে মোমো খায়। ছোট্ট দোকান কিন্তু এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে না, খুব ভালো লাগছে দেখে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে মোমো খেতে বসে গেছি। তারপর আমার বর কি একটা বলছিল, কি শেফালি খাওয়া না কি একটা বলছিল, তো আমি সেটা তো জানিই না যে সেই জিনিসটাই কি। তো আমি বললাম তুমি ক্যামেরা করছো, আমাকে কি তুলছো? যাই হোক, ও তো ক্যামেরা ঠিকমতো করতে পারে না, তাও একটু ধরিয়েছিলাম। কিন্তু এত গরম ছিল মোমোটা, যার জন্য আমি একটু ঠান্ডা হোক তারপরে খাবো, কিন্তু মানে কী বলতো তর্স হয় না। আর মোমো জিনিসটা না গরম গরমে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাকে আমার বরমশাই অনেকক্ষণ থেকে জিজ্ঞাসা করছে কী খাবে বলো, কিন্তু তোমরা তো দেখলে 3:30টার সময় বেরিয়েছি, মানে আমি খেয়ে দিয়ে উঠে একটু পরেই রেস্ট নিয়ে, মানে 10-15 মিনিট রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে বেরিয়েছি। তো আমার একটু খেতে ইচ্ছা করছিল না। তারপরে তোমাদের দাদাভাই বললো চলো তাহলে তোমাকে এক জায়গা থেকে মোমো খাওয়াবো, ভীষণ টেস্টি। ও এখান থেকে আর কি মোমো খায়, ডিউটিতে থাকে যখন এদিকে। তো নিয়ে আসলো। সত্যি আমি এসে মানে খুবই ভালো লাগলো যে এত ছোট্ট দোকান কত সুন্দরভাবে ডেকোরেশন করে রেখে দিয়েছে। আর এই মানে দাদাটারও ব্যবহার খুবই ভালো। আর হচ্ছে গিয়ে এত কম প্রাইসে এত সুন্দর মোমো সত্যি অন্য কোথাও আমাদের ইচ্ছাপুরের দিকে তো পাওয়াই যাবে না। আমাদের ওইদিকে এক প্লেট মোমো নিতে গেলে 50 থেকে 60 টাকা নিয়ে নেয়, কিন্তু এখানে এই দাদা কিন্তু অনেকটাই কম নিচ্ছিল। আর হচ্ছে গিয়ে কোয়ালিটিটাও কিন্তু খুবই ভালো ছিল। যাই হোক, বেশি বলছি না, বেশি বললে তোমরা আবার অনেকে অনেক কিছু কমেন্ট করো, বাজে কমেন্ট অনেকে করে যে তুমি কি কোনোদিন খেতে পাও না। আসলে কি বলতো, যেটা ভালো সেটাকে ভালো বলতে হয়। আর আমরা যেহেতু বিকালবেলা এসেছিলাম তো দোকানটা একটু ফাঁকা ফাঁকা ছিল। তোমাদের দাদাভাই বলছিল যে একটু সন্ধ্যা হতে না হতে ওই দোকানটাতে বাইক রাখার জায়গা থাকে না, এত ভিড় পড়ে যায়। তারপরেই আসার সময় আমরা চলে এলাম এই যে ব্যারাকপুরে B3 বিরিয়ানি। তো ওখান থেকে বিরিয়ানি নেবে। তোমার দাদাভাইয়ের তো মানে কি বলবো, পুচকার এমন একটা নেশা, বিরিয়ানি দেখলে ও মনে হয় নিজেকে সামলে রাখতে পারে না। আমি অনেকবার করে বলেছি থাক আজকে বিরিয়ানি খেতে হবে না, কিন্তু মানে কি বলবো বলো, যার যেদিকে নেশা বলবে কি যে না ওটা খেলে আমার শান্তি লাগে। যাই হোক, তারপরে রাতে ডিনারের জন্য বিরিয়ানি নিয়ে চলে এসেছি আর চলে এসেছিলাম বাড়িতে। এখন বাজে 7:30 মতো, তো 7:20। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। তো 7:20 এখন বাড়িতে আসলাম। এখন আবার বেরোবো, মানে ওই যেগুলো কিনেছিলাম সেগুলো রেখে বাবাকে দিলাম। বাবা গেঞ্জিটা পরে দেখলো, জুতোটা পরে দেখলো, সব ঠিকঠাক হয়েছে। তো এখন আবার যাবো। তোমাদের দাদাভাই একটা প্যান্ট কেনার আছে, সেটা কেনা হয়নি, তো ওটা শ্যামনগর থেকে কিনবো। ওই কারণে আমি বলছিলাম একবারে কিনে তারপর ঢুকতে হতো। তোমাদের দাদাভাই বললো যে না, জিনিসগুলো আগে রাখি বাড়িতে, তারপর রেখে তারপর যাবো। তো ওই জন্য এখন আবার বেরোবো। তো চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে বেরিয়ে। তো তোমরা তো দেখেছিলে পুচকার আর কি প্যান্ট কেনা হয়নি, তো ও বলছিল শ্যামনগর থেকে দেখে আসি একটু কেমন কি কালেকশান আছে। নতুন একটা মানে শপ ওপেন হয়েছে বাজার কলকাতার, তো সেটাতে তো যাওয়া হয়নি, দেখা যাক কীরকম কি আছে, ওখান থেকে একটু দেখবো। তো যে কারণে দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর হচ্ছে কি আমি বলেছিলাম একবারে কিনে কাটে ঢুকতে, কিন্তু ও বললো যে না, বিরিয়ানি টিরিয়ানি সব যা কিনেছো সব রেখে দাও, রেখে তারপরে আবার যাবো, কেননা ওগুলো নিয়ে কোনো মলে ঢুকতে না অসুবিধা লাগে, মানে সব হাতে অনেক জিনিসপত্র থাকলে অসুবিধা, তো যে কারণে। তো তারপর আমরা চলে আসলাম দেখো বাজার কলকাতাতে। তার মাঝে রাস্তাতে কিন্তু মনসা পুজোর জন্য মনসা ঠাকুর সব নিয়ে যাচ্ছিলো বাজনা বাজাতে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তারপর চলে এসেছি এই যে বাজার কলকাতায় শ্যামনগরে। তো এটা নতুন ওপেন হয়েছে, তো চলো দেখা যাক। ওখানে হচ্ছে কি ওদিকে বাইক রাখছে, আবার কথা তুতলে যাচ্ছে। মানে সারাদিন সকাল থেকে ধরো 3:30টার সময় বেরিয়েছি, এখন বাজে 8টা মতো। তো এখন দেখলেই যে বাড়িতে ঢুকে আবার বেরিয়ে এসেছি, তো সব জিনিসপত্র রেখে আর কি। তো তারপর দেখো এই যে বাজার কলকাতায় ঢুকবো এখন। ও গাড়িটা রাখতে গেছে বলে আমি একটুখানি ভিডিও শ্যুট নিয়ে নিচ্ছিলাম আর তোমার সঙ্গে কথা বলে নিচ্ছি।
বাজার কলকাতাটা যেহেতু নতুন ওপেনিং হয়েছে তো এখানে বেশ ভালো ভিড় ছিল, এমনকি যেহেতু সামনে দুর্গাপুজো আসছে তার জন্যও কিন্তু ভিড় ছিল ভালোই। যাই হোক, এদিকে আমার বরমশাই তো এদিকে প্যান্ট দেখছিল। তো দেখো এখানে গ্রিন গ্রিন কালারের যে প্যান্টগুলো বেশ ভালো লাগছিলো, বাট ও আগে ট্রায়াল দিয়ে দেখবে ঠিক হয় কিনা, কারণ সব জায়গাতে গিয়ে সাইজে হচ্ছে তো কোনো একটা ডিসপুট পাওয়া যাচ্ছে, মানে ওর আজকে কপালটা এরকম হচ্ছে, জানি না, দেখা যাক কী হয়। তো চলো ও আগে ট্রায়াল দিয়ে নিক, তারপরে দেখা যাক। আমার তো এই কালারটা বেশ পছন্দ হয়েছে, তো এটা যদি ঠিকঠাক হয় তাহলে নিয়ে নেবে আর কি। তো আমরা চলে এসেছি বাড়ি অনেকক্ষণ আগে, এখন বাজে 11টা বাজতে 10। তো ডিনার করব, তার আগে বলি অন্য আরেক জায়গায় যেতে হয়েছিল প্যান্টের জন্য আর কি, ওখানে ঠিকঠাক হচ্ছিল না। তো যাই হোক, তারপরে আর কি অন্য আরেক জায়গা থেকে নেওয়া হলো এই প্যান্টটা। খুবই সুন্দর হয়েছে, কোয়ালিটিটাও খুবই সুন্দর আর বেশ ভালো হয়েছে, কিন্তু ওরকমই কালারটা, যেরকম কালার দেখেছিলাম আর কি, মানে বটল গ্রিন কালারের মতো ওরকম। তো তারপরে রাতের ডিনারে তো তোমাদের দেখিয়েছিলাম B3 বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল ব্যারাকপুর থেকে। তো সেই বিরিয়ানি খেয়ে আজকের আর কি ডিনারটা কমপ্লিট করলাম। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর কারা কারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করে দিও। চলো, আজকের মতো এখানেই শেষ করছি, টাটা করছি সবাইকে, গুড নাইট, সবাই ভালো থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।